তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কন্না আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে ডাক দে বলে, বন্ধু ওই যে আবু লাহাব বললেন তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা, হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে বলে, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে কি আমাদেরকে একত্রিত করছো। এই কথা বলতে দেরি আমার মালিক ডাক দে বলে, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক। তাফসীর কারক বলেন দুইটা হাতের মাধ্যমে আল্লাহ দুইটা জিনিস বুঝাইছে, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। তার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাক, কোনো কিছু কাজে আসবে না। কারণ আমার রসুলের বিরুদ্ধে যেই হাত উঠে, যেই জবান উঠে, আমার আল্লাহ বলেন আমি সব বরদাস্ত করি। আমার রসুলের বিরুদ্ধে কোনো কথা এবং হাত উঠলে আমি কখনো আল্লাহ বরদাস্ত করি না। জোরে কোন ঠিক না বেঠি? সগলখুরি করত, একজনের কথা আরেকজনকে লাগাইতো। এইরকম মহিলা মনাঙ্গ এলাকার মধ্যে নাই? কথা কয় না, আছে না নাই? একজনের কথা আরেকজনের না লাগাইলে পেটের ভাত হজম হয় না। খালি মহিলা না, এরকম পুরুষের অভাব নাই। এক বন্ধু আরেক কথা বলছে, আরেক বন্ধুর কাছে মিথ্যা কথা লাগাইয়া ঝগড়া লাগাইয়া দেয়। বলেন তো এই রকম মানুষ নাই? এই রকম চগলখোর কি আমাদের সমাজের মধ্যে নাই? এই উম্মে জামিলের একটা খারাপ অভ্যাস ছিল। উম্মে জামিল মাঝে মধ্যে এই রকম গিয়া মানুষকে ডাক দে বলতো, এই শোনো, মুহাম্মদ একদিকে আমার বিয়াই, আরেক দিকে আমার ভাতিজা। মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুকর, তার কাছে গিয়েও না, যাইও না। তার কাছে গেলে তোমাদের সংসারের মধ্যে আগুন লাগবে, বাপ বেটার মধ্যে ঝগড়া লাগবে। তার কাছে গিয়েও না, সে একটা কাট্টা জাদুকর। জোরে কন্না নাউজুবিল্লাহ। সে একটা কি? কথা কয় না। সে একটা কি? জাদুকর। এই রকম মানুষের কাছে 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 গিয়ে এই রকম বলতো। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক ডাকা দাঁড়া কুটনি, তোর অবস্থা 12টা বাজায় সারুম। আর ওই দিক দিয়া রসুলের দুইটা মেয়েকে রসুল নবুয়ত প্রাপ্তির আগে ওই আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবার কাছে বিবাহ দিয়েছিলেন। এইবার আবু লাহাব ডাক দে বলে, আমার সন্তানেরা শোনো, তোমরা গিয়ে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগুলিকে তালাক দিবা এবং তোমার শ্বশুরকে এই কথা বলে আসবা মুখের উপর যে আপনার আল্লাহকে আমরা মানি না, যা কিছু করতে পারে আপনার আল্লাহকে বলেন করতে। নাউজুবিল্লাহ কইবেন না? এই কথা বলার পর তারা গেছে। উতবা গিয়া রসুলের কলার মধ্যে আক্রমণ করে ডাক দিয়ে বলে, আপনার মেয়েকে তো তালাক দিলাম, সাথে সাথে আপনার আল্লাহকেও মানি না। আল্লাহকে গালি দেওয়ার পর ওই মুহূর্তে রসুল ডাক দিয়ে বলে, এই উতবা, আল্লাহ যেন তোর উপর একটা কুকুরকে চড়াইয়া দেয়। কি বলছে? কুকুর। জোরে বলেন কি? এই উতবা গেছে ব্যবসায়, নেতার ছেলে, ব্যবসার মাল সামানা সব একত্রিত কইরা তাকায়া দেখে পাহাড়ের উপর একটা বাঘ ঘুরতেছে। এখন ডাক দিয়ে বলতেছে, এই বাঘটা তো আমার দিকে তাকায়, ব্যাপারটা কি? মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার শ্বশুর বলছিল কুত্তা চড়াই দিতে। কুত্তার কথা? কুত্তা কই, বাঘের কথা বুঝাইছে। উতবা ওই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখে ওই বাঘটা পাহাড়ের উপর চারদিকে ঘুরে আর তার দিকে তাকায়। উতবা ডাক দিয়ে বলেন, তার দলের লোকদেরকে ডাক দিয়ে বলে, আমার ভয় হয়, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্বশুরের কথা মনে হয় কবুল হয়ে গেছে। সবাই ডাক দিয়ে বলে, আপনি আমাদের নেতার ছেলে, আপনি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। সমস্ত মালগুলো, সমস্ত সম্পদগুলো একত্রিত করে সবাই নিচে ঘুমাইছে, উতবারে উপরে দিছে। এবার আমার মালিক
মালিক ডাক দে বলে ভাগ, যা যা আমার নবীর শত্রুকে এই রকম দুনিয়া থেকে বিদায় কর। এই কথা বলতে দেরি ওই ভাগটা চলে আসছে, আসার পর দেখে সবাই ঘুমায়, সবাইকে এই রকম নাক দিয়ে শুকার পর ডাক দে বলে এটা আমার শত্রু নয়। হঠাৎ তাকিয়ে দেখে ওই মালের বস্তার উপর একজন ঘুমায়। এবার উপরে ওইটা ডাক দিয়ে দেখে, নাক দিয়ে শুঙ্গা দেখে, হ্যাঁ এটাই আমার আসামি। বলতে দেরি ভাগের একটা খাসলত হলো আক্রমণ সর্বপ্রথম গর্দানের মধ্যে করে। গর্দানের মধ্যে করার পর ওই জাহান্নামীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর তার গোশতগুলি ভাগ করে দেওয়ার পর এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে বন্ধু, যারা আপনার দিকে দুইটা হাত দিয়েছে আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিব। ওই আবু লাহাব এই রকম ভাবে যখন যখন তার শরীরের মধ্যে রোগ হয়ে গেল, এই রকম শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেল, জঙ্গলের মধ্যে পড়ে মারা গেল এবং তার এক গোলাম তাকে মাটি দিয়ে ফেললো। আর যে ওই উম্মে জামিল যখন এই আয়াত নাজিল হয়ে গেল, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের দরবারে গেল যে আমার বিয়াই, আমার ভাতিজা আমার বিরুদ্ধে তার মালিক এই রকম ভাবে আয়াত নাজিল করছে, আজকে তার একদিন কি আমার একদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার সামনে যখন দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আবু বকর এই রকম দাঁড়াইয়া আছে। এই রকম ভাবে রাসূল যখন কাবার কালো গিলাফের সামনে দাঁড়াইয়া নামাজ পড়তো, আমার রাসূলের নুরানি চেহারা এত আলোকিত ছিল, ওই আলো আলোকিত হইয়া কাবার কালো গিলাফটা পর্যন্ত আলো আলোকিত হইয়া যাইতো। আমার রাসূল এত সুন্দর ছিল। এবার উম্মে জামিল ডাক দিয়ে বলে, যখন উম্মে জামিল আসতেছিল আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সমস্যা আরম্ভ হয়ে গেছে, ওই যে আপনার বিয়ান আপনার চাচি উম্মে জামিল আসতেছে, অবস্থা বেশি ভালো না, যদি মহিলা মানুষ আক্রমণ করে তাহলে আপনার ইজ্জত থাকবে না। এইবার যখন উম্মে জামিল রাসূলের সামনে আসার আগেই আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, এবার কোনো চিন্তা করো না। এইবার উম্মে জামিল আয়েশা ডাক দিয়ে বলে, আবু বকর তোমার সাথী কই? সুবহানাল্লাহ, তোমার সাথী কই? আবু বকর কয়, কানি তো মনে হয় আমার বন্ধুরে তাহলে দেখে না। রাসূল আমার সামনে আর উম্মে জামিল কি কয়, তোমার বন্ধু কই, মুহাম্মদ কই? আবু বকর তো মনে মনে কয়, মনে হয় কানি মনে হয় তাহলে দেখে নেই। আমি একটু রাসূলকে আড়াল করতে চাইলাম, ওই আবার গুইরা কয়, মুহাম্মদ কই? তোমার বন্ধু মুহাম্মদকে বলে দিবে আমার হাতে যদি পড়ে তাহলে তার আর নিস্তার নাই। আমি এক নেতার স্ত্রী আরেক নেতার মেয়ে, আমার বিরুদ্ধে আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাজিল করছে তার আল্লাহ আমি দেখা নেব। এই কথা বইলা হুমকি দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আবু বকর ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি তেলাওয়াত করতেছেন আমি দেখতেছি, কিন্তু এই কানি মহিলা যে দেখলো না। শোনো, ওই মুহূর্তে আমি কোরআন পড়তেছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। রব্বুল আলামিন ডাক দে বলে, আবু বকর ও আমার বন্ধু আপনি লক্ষ্য করে শোনেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন ওই কাফের মুশরিকদের থেকে আমি আল্লাহ আপনাকে আলাদা করে নেই। রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর আমি যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করলাম, উম্মে জামিল যখন আসলো তখন ফেরেশতারা বেষ্টনী দিয়ে আমাকে দাঁড়াইয়া গেল, আল্লাহু আকবার। এই কারণে উম্মে জামিল আমাকে দেখতেই পারে নাই। এবার মালিক ডাক দিয়ে বলে, ওমরাতুহু হাম্মালাতাল হাতাব, অচিরেই ওই মহিলাও জাহান্নামে যাবে। যেই মহিলা মানুষের পিছনে কথা বলে এবং তার গলার মধ্যে হলো রশি। এই যে উম্মে জামিল যখন রাস্তা দিয়ে যাইতেছিল তার গলার মধ্যে কাঠ দোকানের একটা রশি থাকতো, একটা ঝুড়ি থাকতো। একদিন জিব্রাইল গলার মধ্যে ধইরা এই রকম ফাঁস দিয়ে তারে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিছে। এই কারণে আমার মালিক ডাক দিয়ে বলে, আজ পর্যন্ত যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে
করবে। আমার মালিক ডাক দে বলে, বন্ধু আপনার কিছু বলার দরকার নাই, আমি রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এই কারণে রাসূলকে মোহাব্বত করা দরকার আছে না নাই? জীবনের চাইতে কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যখন ঘর থেকে বের হই, আমার ঘরের মধ্যে আপনার হাতে দেওয়ার মতো কোনো কিছু নাই। আমার স্ত্রী ডাক দে বলে, স্বামী, ও স্বামী, কেন বলছেন ঘরের কিছু নাই? এই যে ঘরের মধ্যে যা দেখেন, পাতিলা দেখেন, ঘরের বিছানা দেখেন, সব নিয়ে যান, যুদ্ধের ময়দানে কাজে লাগবে। আমি আবু বকর যখন বের হই, আমার স্ত্রী দেখবেন পাতিল মাজার জন্য অনেক সময় এই রকম ভাবে কাপড় থাকে, ওই কাপড়টা হাতে নিয়ে ডাক দে বলে, আবু বকর, ও আমার স্বামী, এটাও নিয়ে যান, এটাও যুদ্ধের ময়দানে কাজে লাগবে। এবার আল্লাহর নবী ডাক দে বলে, আবু বকর, যেই আল্লাহ এবং রাসূলকে রাইখা আসছো, তুমি যখন এই টোপলা নিয়ে যখন আমার দরবারে আসবা, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে খবর দিয়ে দিছে, বন্ধু আপনার বন্ধুকে, আমার বন্ধুকে জানিয়ে দাও। আবু বকর তার সব সম্বল নিয়ে আসছে। আবু বকরের দান যদি এক পাল্লা রাখা হয়, দুনিয়ার সব আনেওয়ালা যত মানুষ যত দান করবে, সব যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আবু বকরের দান আমি আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। কারণ আবু বকর একমাত্র আমির আল্লাহকে খুশি করার জন্য দান করছে। এই কারণে রাসূল বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানু। ভালোবাসতে হবে আল্লাহর জন্য,